মাছে ভাতে বাঙালি রুটির দরকারটা কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার নানি আম্মু রুটি বানাচ্ছে, তো দেখে মনটা ভরে গেল। কারণ যাক, আজকে আমার ডায়েট হবে, বাট আমি তো ডায়েট করতে পারি না। আজকে এখন যদি আমি রুটি খাই, পরবর্তীতে দেখা যাচ্ছে রুটির থেকেও ডাবল খাচ্ছি। যেমন ধরেন মিষ্টি বা যেকোনো কিছু যেগুলোতে ফ্যাট আরো বেশি হয়। যাই হোক, আম্মু আর নানি অনেক সুন্দর রুটি বানাতে পারে। এদের রুটিটা অনেক সুন্দর ফুলে, যেটা আমি পারি না। না, এদের মতো আমি পারবো না। কারণ মায়ের হাতে সবকিছু তো অনেকটাই ভালো লাগে, মজা লাগে। এটা তো সবাই জানেন। মায়ের হাতের রান্না অনেক সুস্বাদু। যাই হোক, সারাদিন ভাবতে থাকি কি নিয়ে ভিডিও করব, কি নিয়ে ভিডিও বানাবো বা ভয়েস কি দিব, কি বিষয়ে কথা বলবো। এগুলো নিয়েই ধরতে গেলে সারাদিন ভাবতেই থাকি। কোন বিষয়ে কথা বললে ভালো হবে, কোন বিষয়ে ভিডিও দিলে মানুষ দেখবে, বেশি ভিউ হবে। এগুলোই আমার কি সারাদিন মাথার মধ্যে থাকে। শুধু আমারই এরকম হয় নাকি আমার মতো যারা রান্না-বান্না বা যেকোনো ভিডিও ছাড়েন তাদেরও এরকম হয়? বড় ভিডিও খুব একটা দিতে পারি না ব্যস্ততার কারণে। রিলসটাই বেশি আপলোড করি আমি। তবে চেষ্টা করব প্রতিদিন না দিতে পারলেও ১ দিন পর, পর বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি ব্যস্ত থাকি বা না থাকি এটা তো Facebook বা পেজ দেখবে না। ওদের গাইডলাইন অনুযায়ী কাজ করতে হলে নিয়মিত কাজ করতে হবে এবং নিয়মিত ভিডিও ছাড়তে হবে। তো সেই চেষ্টাই করব নিয়মিত ভিডিও ছাড়ার। আর নিয়মিত ভিডিও ছাড়লে অবশ্যই তার সফলতা পাবো। যতটা ইজি মনে করি ভিডিও ছাড়া, অতটাও ইজি নয়। কারণ একটা ভিডিওর পিছনে অনেক পরিশ্রম করতে হয়, অনেক এডিটিং বা সবকিছু নিয়ে অনেকটাই পরিশ্রম দিতে হয়। এই দেখেন, রুটি বানানো বা ভাজা কত কষ্ট। খেতে কি এতটা কষ্ট লাগে? এতটা কষ্ট লাগে না। ফস করে কিন্তু খাওয়া হয়ে যায়। আর বানাতে বা এতে কত সময় দিতে হচ্ছে। ঠিক তেমনই ভিডিও ছাড়তে সময় লাগে না। ভিডিও এডিটিং, কথা বলা, যেকোনো বিষয়ে ভালো কালার, এগুলো সব মিলে অনেকটা সময় দিতে হয়। বাট ভিডিও ছাড়তে সময় লাগে না। আর এত কষ্ট করে যখন ভিডিও ছাড়ি, তখন যদি ভিডিওতে ভিউ না আসে, কতটা যে মন খারাপ হয়। যারা এগুলো নিয়ে কাজ করে তারাই ভালো বোঝে। ভিউটা আমার হাতে বা অন্য কারোর হাতে নাই। এটা Facebook প্ল্যাটফর্মের হাতে। ভিডিওর কোয়ালিটি ভালো হলে সেই ভিডিওটা ভাইরাল হয়। চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর কোয়ালিটি সুন্দর রাখতে, প্রত্যেকটা ভিডিও ভালো করতে। আজকের বিষয়টা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।